আজকে আমি আপনাদের দেখাবো যে এরকম ব্লুটুথ প্যানেল যে আমরা পাওয়ার সাপ্লাই বানাচ্ছি, এতে অনেক কিছু নয়েজের সমস্যা হতে পারে, মানে এমনি নর্মালভাবে কানেক্ট করলে। কিন্তু এর একটা পাওয়ার সাপ্লাই, ভালো একটা পাওয়ার সাপ্লাই যদি আপনি বানিয়ে নিতে পারেন, তাহলে কিন্তু আপনাদের নয়েজ সংক্রান্ত সমস্যা থাকবে না। আপনি যখন এই ব্লুটুথ প্যানেলটা আপনি ব্যাটারি ইউজ করবেন, ব্যাটারি দিয়ে চালাবেন, তখন দেখবেন কোনো নয়েজ নেই, কোনো কিছু নেই। কিন্তু যখনই আপনি আলাদা পাওয়ার সাপ্লাই বা পাওয়ার সাপ্লাই দিয়ে চালাচ্ছেন, সেখানে নয়েজ চলে আসছে। তার কারণ হচ্ছে আমাদের যে পাওয়ার সাপ্লাইটা আছে সেটা ফিল্টার ইউজ করতে হবে। আর আমরা সমস্ত পাওয়ার সাপ্লাই ট্রান্সফর্মার ইউজ করব, কোনো রকম এসএমপিএস টাইপ ইউজ করব না। এসএমপিএস টাইপের ফ্রিকুয়েন্সিটা অনেক বেশি থাকে, তো সেখানে নয়েজের সমস্যা হয়। ট্রান্সফর্মার যদি আমরা ইউজ করি তাহলে কিন্তু এই নয়েজগুলো কিন্তু অনেকটা দূর হয়ে যায়। ঠিক আছে, তো পুরো সার্কিট ডিজাইন কিভাবে করেছি, আপনাদের কিভাবে কানেকশান করতে হবে, কেনই বা কোথায় কি কানেক্ট করবে, সব কিছু আমি দেখিয়ে দিয়েছি। এর আগে আমি দেখিয়ে দিয়েছি কতগুলো পাওয়ার সাপ্লাই সার্কিট, সেগুলো আপনারা দেখুন। অ্যাম্পলিফায়ারের জন্য কিভাবে বানাবেন, বেস্টেবল বোর্ডের জন্য কিভাবে বানাবেন, এরকম অনেক ভিডিও দেওয়া আছে। তো আজকে ম্যাক্সিমাম যে ব্লুটুথ প্যানেলগুলো আমরা অ্যাম্পলিফায়ারে যে কানেক্ট করছি, তার জন্য আলাদা পাওয়ার সাপ্লাই আমাদের বানাতে হয়। এবং এই পাওয়ার সাপ্লাইয়ের কিছু কিছু জিনিস আপনারা একটু চেঞ্জ করবেন, দেখবেন আপনাদের আশা করি যে নয়েজ সংক্রান্ত কোনো সমস্যা থাকবে না। অ্যাম্পলিফায়ার আছে, তো অ্যাম্পলিফায়ারের জন্য একটা ট্রান্সফর্মার লাগানো আছে, ধরুন 12-0-12 কানেক্ট করা আছে, অ্যাম্পলিফায়ারকে চালাচ্ছে। আপনারা কিন্তু এই 12-0-12 থেকে 0-12 কিন্তু নেবেন না। এটাকে চালানোর জন্য 0-12 এখান থেকে কোনো সময় নেবেন না। এরকম যদি নেন তাহলে কিন্তু আপনাদের নয়েজের সমস্যা ম্যাক্সিমাম সময় আসবেই। তো আপনারা কি করবেন, শুধু এই ব্লুটুথ প্যানেলের জন্য আপনারা ছোট ট্রান্সফর্মার ইউজ করুন, 5 ভোল্টের, 6 ভোল্টের বা 9 ভোল্টের একটা ট্রান্সফর্মার ইউজ করুন, কোনো অসুবিধা নেই। তো আপনাদের এখানে 9 ভোল্টের একটা ট্রান্সফর্মার নিতে হবে, 9 ভোল্ট হোক, 10 ভোল্ট হোক, একটা 0-9 বা 0-12 নিতে পারেন, কোনো অসুবিধা নেই। আলাদা পাওয়ার সাপ্লাই ইউজ করতে হবে। তো এইটার পরে ট্রান্সফর্মার পরে আপনার তো ব্রিজ রেকটিফায়ার দিচ্ছেন, ব্রিজ রেকটিফায়ার হয়ে আপনার ডিসি আউটপুট হচ্ছে, এখানে ট্রান্সফর্মার হচ্ছে হয়ে আপনার এখানে ব্রিজ রেকটিফায়ার যাচ্ছে। তো ব্রিজ রেকটিফায়ারের পরে আপনার তো ডিসি আউটপুট হয়ে যাচ্ছে। আমরা ফিল্টার ক্যাপাসিটার ইউজ করব, প্লাস মাইনাস। এই ফিল্টার ক্যাপাসিটারটা আমরা দেব 1025। এরপরেই একটা কম মানে একটা রেজিস্ট্যান্স ইউজ করব, 2.2 ওহমস বা 4.7 ওহমস, হাফ ওয়াট। হাফ ওয়াটের ইউজ করব। এইটা ইউজ করার পরেই আমরা এখানে আর একটা ফিল্টার ইউজ করব, 470-25। এইখানে একটা খেয়াল করুন, আমি কিন্তু 1000 ভোল্টের ক্যাপাসিটার নিয়েছি, 1000 mFD ক্যাপাসিটার নিয়েছি, 25 ভোল্ট নিয়েছি। এখানে কিন্তু 470 নিয়েছি, 25 ভোল্টেরই নিয়েছি। আপনাকে এই ভোল্টেজটা ঠিক রাখতে হবে। (7805) একটা ভোল্টেজ রেগুলেটেড আইসি নেব। পজিটিভ এখানে ঢুকে গেল, এখান দিয়ে পজিটিভ আউটপুট, আর গ্রাউন্ডটা মাঝখানেরটা গ্রাউন্ডের সাথে চলে গেল। তো যখনই এখানে আউটপুট হচ্ছে, এরপরে আমরা ইউজ করব 125 ভোল্টের একটা ক্যাপাসিটার ইউজ করব, 125 ভোল্ট ক্যাপাসিটার ইউজ করব। ঠিক এর প্যারালালে আর একটা পিএফ ইউজ করব আমরা, এর ঠিক প্যারালালে পিএফটার মান 104। এরপরে আমরা এই সাপ্লাইটা এখানে 5 ভোল্ট পেয়ে গেলাম, এটা 5 ভোল্ট, এখানে আউটপুট 5 ভোল্ট হচ্ছে। এরপরে আমরা এখানে একটা ডায়োড ইউজ করব। এই ডায়োডটা দিতে পারেন, নাও দিতে পারেন। এটা হচ্ছে এই আমার বোর্ডটা সেফটির জন্য, মানে প্রোটেকশানের জন্য, মানে উল্টো কানেকশান যদি হয়ে যায় কোনো কারণে, হ্যাঁ, যাতে এই বোর্ডটা সেফ থাকে। তো আপনারা এই বোর্ডের কাছাকাছিও দিতে পারেন। তো এইখানে কিন্তু সেফ মানে শেষ এখনও নেই, এরপরে একটা কাজ আছে, সেটা হচ্ছে এই যে 5 ভোল্টটা সরাসরি আমাদের এই পিনে চলে আসছে। এখানে 5 ভোল্ট যে লেখা আছে এই পিনে চলে আসছে।
তো আমরা এখানে একটা ক্যাপাসিটার দেখুন একটা লাগানো আছে, এই গোড়াতেই লাগানো আছে, এটা হচ্ছে 220 10 ভোল্টের। তো আমরা এর ঠিক গোড়ায়, একদম গোড়ায়, পাওয়ার সাপ্লাই একদম গোড়ায় কি করব না, আর একটা ক্যাপাসিটার ইউজ করব, সেটা হচ্ছে 125 দিতে পারেন বা 220-25 একটা ক্যাপাসিটার এখানে কানেক্ট করব একদম এর ঠিক পিনের গোড়ায়, একদম ফিল্টার আপনি আউটপুট পাবেন। এই যে অ্যাম্পলিফায়ারের যে গ্রাউন্ডের যে ব্যাপারটা আছে, অ্যাম্পলিফায়ারের কিন্তু জিরো মানে ডুয়েল সাপ্লাই আছে। তো এখানকার গ্রাউন্ডের সাথে কিন্তু আমরা এই গ্রাউন্ডটা কানেক্ট করব না, এই গ্রাউন্ডটা একমাত্র অডিও ইনপুট আউটপুটের গ্রাউন্ডের সাথে কানেকশান থাকবে, আর এই পাওয়ার সাপ্লাই গ্রাউন্ডের সাথে কানেকশান থাকবে। এই গ্রাউন্ডের সাথে আমরা কোনো প্রকার কানেকশান করব না। আমি অনেক হোম থিয়েটার খুলেছি যেগুলোতে ব্লুটুথ প্যানেল কানেক্ট করা আছে, ট্রান্সফর্মার থেকে আলাদা আউটপুট হয়েছে, কিন্তু সেখানে দেখেছি যে এই ব্লুটুথ প্যানেলের পাওয়ার সাপ্লাই গ্রাউন্ড আর অ্যাম্পলিফায়ারের পাওয়ার সাপ্লাই গ্রাউন্ড এটা কিন্তু এক করা নেই, মানে এই জিরো গ্রাউন্ডের সাথে করা নেই, অডিও ইনপুট আউটপুটের গ্রাউন্ডটা করা আছে। তো অডিও ইনপুট আউটপুটের গ্রাউন্ড করলে এই গ্রাউন্ড অবশ্যই পেয়ে যাবে, কিন্তু আমরা এই যে গ্রাউন্ড, এই জিরো থেকে একটা তার সরাসরি কিন্তু এখানে নিয়ে আসবো না। আপনারা এরকম একটা পাওয়ার সাপ্লাই বানিয়ে আপনারা ব্লুটুথ প্যানেলে ইউজ করুন, আশা করি আপনারা রেজাল্ট ভালো পাবেন। আর আপনাদের যদি কোনো কিছু জানার থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমি রিপ্লাই দেবো। আর আজকের ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে পরে কোনো এক ভিডিওতে।